नमस्कार बंधुरा बेंगली फूड रान्नाघरे आज मैं एक रान्ना करছি চিড়ের পোলাও করছি। চিড়ের পোলাও করতে যে আলু কেটে দিয়েছি ছোটো ছোটো করে, চিড়ে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো, বাদাম ভাজা, পেঁয়াজ কুচনো, চিনি, তেজপাতা, গোটা লঙ্কা এই দিয়ে দিয়েছি, লবঙ্গ, তেল আর নুন। তেলটা কড়াই দিয়ে দিচ্ছি, গোটা লঙ্কা দিয়ে দিলাম, এই লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি, আর এলাচ, গোটা তেজপাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি, দুটো মাঝারি সাইজ পেঁয়াজ দিলাম, আর একটা বড়ো সাইজের আলু দিলাম, 250 গ্রাম দিয়ে দিলাম। এবারে আমি আলুটা দিয়ে দিলাম, আলুটা ভেজে রাখলেও হবে, আমি ভেজে না রেখে একসঙ্গে দিয়ে দিচ্ছি, যাদের বেশি করবে ভেজে দিতে হবে, আলু ঘাঁটা হয়ে যাবে। আমি নুন মাখিয়ে দিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে। আর আমি এটা পাতা চিড়ে বলে ওই জন্য সঙ্গে সঙ্গে ধুয়ে, মানে একবার জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। আর যদি মেশিনের চিড়া বলে এটা আমি সঙ্গে সঙ্গে করে দিচ্ছি। আর যদি ঢেঁকি চিড়া হয় সেটাকে করতে হবে, একটু ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রেখে তারপর করতে হবে। এবারে আমি এতে দিয়ে দেবো, আলুটা আমার ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি। একবার শুধু জল দিয়ে ধুয়ে নিয়েছি, বেশি জল দিয়ে ধোয়া যাবে না, তাহলে ঘাঁটা হয়ে যাবে, ভালো করতেই পারবে না। তাই নরম হয়ে যাচ্ছে। এবারে আমি চিনিটা স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, বাদাম ভাজাটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন, তাহলে হলুদ হবে। আর যদি বলে সাদা খাবে সাদাও করতে পারেন, আমি যেমন সাদা করছি। আর সামান্য একটু নুন দিতে হবে। আরও পারলে সবজি দিতে পারেন, আমি আলু দিয়ে করেছি, আপনারা পারলে সব সবজি দিয়েই করতে পারেন। সবজিটাকে আগে ভেজে নেবেন, দিয়ে করবেন। দেখুন হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো। হয়ে গেছে, এবারে নামিয়ে দিচ্ছি। আপনারা এভাবে করবেন, ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্নাঘরে একটা করে লাইক দেবেন। চিড়ের পোলাও খেতে খুব সুন্দর লাগে, আপনারা করে খেয়ে দেখবেন, বাচ্চারাও খেতে পারবে। করে খেয়ে দেখবেন, ভালো লাগলে বেঙ্গলি ফুড রান্নাঘরে একটা করে লাইক।